ডায়াবেটিস আক্রান্ত রোগীরা খুব সহজেই এ চালের ভাত খেতে পারে। আমার হাতের বাম পাশে রয়েছে বৃধান 28 এবং আমার হাতের ডান পাশে রয়েছে বৃধান 105। আপনারা পার্থক্যটা এখানেই দেখতে পাচ্ছেন, এই যে এটা কতটা নিচু এবং বৃধান 105টা কতটা উঁচু। বৃধান 28 থেকে বৃধান 105 অনেকটা উন্নত জাত। পাশাপাশি কিন্তু বৃধান 28 বর্তমানে ব্লাস্ট রোগ ব্যাপক আকারে দেখা যাচ্ছে, যার কারণে কৃষকরা বৃধান 28 ছেড়ে দিয়ে উচ্চ ফলনশীল যে জাতগুলো রয়েছে সেগুলো কিন্তু চাষ করতেছে। সেক্ষেত্রে বৃধান 100 থেকে শুরু করে 116 পর্যন্ত বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের জাত রয়েছে, সেই জাতগুলো কিন্তু কৃষক চাষ করতে আগ্রহী হচ্ছে। নতুন জাতের ভ্যালিডেশন ট্রায়াল প্রদর্শনী পার্টনার প্রকল্পের আওতায় বৃধান 105-এর একটি প্রদর্শনীতে আমরা এই মুহূর্তে রয়েছি, যা একটি উচ্চ ফলনশীল ধানের জাত। বৃধান 105-এর একটি প্রধান বৈশিষ্ট্য হলো এই জাতের ধান হচ্ছে ডায়াবেটিস ধান হিসাবে পরিচিত, যা ডায়াবেটিস আক্রান্ত রোগীরা খুব সহজেই এ চালের ভাত খেতে পারে। প্রিয় দর্শক, এই ধান যদি ধীরে ধীরে সম্প্রসারণ করা যায় এবং এটা যদি প্রান্তিক কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তারা কিন্তু মন ভরে পেট ভরে ভাত খেতে পারবে। আমরা কৃষকের কাছ থেকে জানবো যে এই জাতের ফলন কেমন এবং কৃষকের অনুভূতি কি। 28-এর মধ্যে যখন আপনার দেখি বিভিন্ন রোগ বালাই অতিরিক্ত বেশি 29 ধান এগুলি করে মিল করতে পারতেছি না, তারপর আমি কৃষি অফিসের সাথে যোগাযোগ করি, তখন স্যারদের কিছু পরামর্শে আমি বৃধান 105 জাত পাওয়ার পরে আমি যখন জমিতে রোপণ করি, তখন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমার এই ধানটা দেখে বলতেছে যে কোত্থেকে আনছো, কীভাবে আনছো, জাতটা অনেক সুন্দর, আমাকে বীজ দিও। মানে আলহামদুলিল্লাহ সবাই খুশি আর কি দেখে। আমার নিজের কাছেও আপনার ভালো লাগে, কারণ এই ধানটা চিকন এবং দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা হয়েছে অন্যান্য ধানের তুলনায়। এটার মধ্যে রোগ বালাই কম, এটার মধ্যে আপনার সার বিভিন্ন যে ওষুধ বালাই আছে, রোগ বালাইয়ের যে ওষুধ আছে, আমি এগুলি খুব কম দিছি। আলহামদুলিল্লাহ আশা করি আমার ফলন আমার কাছে খুব ভালো লাগে আর কি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ যে ধানের যে শীষগুলি অনেক লম্বা লম্বা, প্রায় অনেক লম্বা লম্বা, আর একটা গুছার মধ্যে অনেকগুলি ধান। এই সুবাদে আমার মনে হয় ফলনটা ভালো হবে, এমনকি সবাই আমার কাছে বীজ চাইছে। তো সামনে আমি আরও বেশি করবো আর কি, বড় পরিসরে করার চিন্তাধারা আছে। রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর ব্লকে বৃধান 105 জাত এবার আবাদ করা হয়েছে। কুশির সংখ্যা ও শীষ দেখে বোঝা যাচ্ছে অন্যান্য জাতের তুলনায় এই জাতের ফলন ইনশাল্লাহ বেশি হবে।